ট্রলি ব্যাগে দেহ, ক্যাব চালকের তৎপরতায় দেহ লোপাটের ছক বানচাল হয়েছে অবশেষে। আরো কত ঘটনা এরকম সামনে আসবে। মা মেয়ে ট্যাক্সি করে একটা সুটকেসে না বস্তায় করে ডেড বডি নিয়ে আসছে, তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা 6টার সময়, মালদার কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে। আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে, আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে। নারায়ণগড়ের এমএলএ আট্টো সাহেব, আপনার লজ্জা করে না? আপনি রেপিস্টকে গার্ড করেন, আপনি রেপিস্টকে গার্ড করার জন্য মিছিল করেন। এইভাবেই তো পশ্চিমবঙ্গ যাচ্ছে। এখানে রেপিস্ট, মার্ডারার, খুনি, তোলাবাজি, সিন্ডিকেটবাজ সবাই জানে যে আমি যা কিছু করতে পারি আমার মাথার ওপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে, পুলিশের আশীর্বাদ আছে। আমি যা কিছু করব, আমাকে শুধু তৃণমূলের ঝান্ডাটা হাতে দিতে হবে, ব্যাস। এখানে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। অগ্নিদি, আপনি তো বিধায়ক। গতকাল শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছিলেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে মারবেন, এই মন্তব্যকে কি আপনি সমর্থন করেন না করেন? দেখুন, উনি বলতে চেয়েছেন যে যারা ধর্মের নিরিখে রাজনীতি করছেন, যারা এই ধরনের মুসলমান বিধায়ক, যারা সাহস পায় না এরকম বলতে যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। আরে আপনি কে? আপনি কে? কে আপনি? হরিদাস পাল? আপনি পশ্চিমবঙ্গে বসে বলছেন যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আর তারপরে মমতা ব্যানার্জি বসে বসে দেখেন কোনো শাস্তি হয় না। যারা ফিরাদ হাকিমের মতো মানুষ, যারা বলেন 50%-এর ওপর হয়ে আমরা সংখ্যাগুরু হই, এই ধরনের মানুষ যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে, তাদের চ্যাংদোলা করে বাইরে করা হবে। কোন রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে কিন্তু বলা হয়নি, বলবো না। কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আপনি দেখেছেন তো এই যে ইরাক ইরানে যাওয়া নিয়ে এত কথা হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দেখেছেন সেই সব দেশে কি ধরনের বিশ্বাস, কি ধরনের সম্মান, মানে যেন তার অভিভাবক, তার দেশের প্রধান সে আমাদের প্রধানমন্ত্রীকে এমন ভাবে সম্মান দেখাচ্ছেন যেন তিনি তার অভিভাবক। এগুলো আগে আমরা কোনোদিন দেখিনি, কারণ এগুলো মেকি নয়, এগুলো হৃদয় থেকে মানুষ জানে যে এই প্রধানমন্ত্রী আর এই দেশ তোমার পাশে আছে। সুতরাং এই ধরনের যে কথা উনি বলেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, হারগিজ এক কথা বলবো, যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে, চ্যাংদোলা করে, চ্যাংদোলা বলবো না, কিভাবে শায়েস্তা করতে হয় 26 আসতে দিন, এক এক করে দেখে নেবো। কিসের ক্ষমা? আমি হুমায়ুন কবির মহাশয়কে বলবো, হুমায়ুন কবির, আপনি এলওপি কে কিসের ক্ষমা চাইতে বলছেন? আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, আপনি ঠিক বলেছেন? আপনি আগে ক্ষমা চান, তারপর এলওপি ক্ষমা চাইবেন কিনা সেটা আমরা তখন দেখে নেব। আপনি আগে ক্ষমাটা চান। যাদবপুরে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দেখুন, আজকে এসএফআই আর বাকি যে বাম সংগঠন এবং অতি বাম সংগঠন, তারা মমতা ব্যানার্জি টিএমসির হয়ে কাজ করছে। আশা করি বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন, বাংলার হিন্দুরা একজোট হচ্ছে, 26-এর জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, আর সেটা মমতা ব্যানার্জি আর মোহাম্মদ সালিমের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হিন্দু ভোটকে কাটতে হবে, সিপিএম এ ঢোকাতে হবে, তাই এই ধরনের সব নাটক। এই যে ছেলেগুলো যারা যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া বলবো না, তারা তো পড়াশোনা করে না, যারা দেওয়ালে লেখে যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই ধরনের মানুষ যারা, তারাই 2026-এর আগে দেখবেন মমতা ব্যানার্জির সাথে গলাতে গলা মিলিয়ে তারা বলবেন নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। মোহাম্মদ সালিম আর মমতা ব্যানার্জি, টিএমসি আর বাম আর অতি বামের সংগঠন সব একসাথে একটা টিম হয়ে কাজ করছে।
আশা করি বাংলার মানুষ তারা বুঝতে পারছেন।